Nizagari, nizagari sa, nizamaga, gama gama. Nizagari, nizagari sa, nizamaga, gama gama gama. Nizari ba, mama ni pagari. Hey guys, welcome back to everyone to my channel. It's me Bigam Wate and watching my another brand new video. আজকে আমরা যাচ্ছি বগুড়া অন্যতম সুন্দর প্লেস সারিয়াকান্দিতে, যেটি একটি নদী ভিত্তিক এলাকা। আমরা সকলে যাচ্ছি সারিয়াকান্দিতে, সাথে রয়েছে আমার ফ্রেন্ড সার্কেল, আমার ডাক্তার বন্ধু। এখানে দরদাম চলতেছে বর্তমানে। আমরা বর্তমানে চেঞ্জের ভিতরে রয়েছি, সাথে আমার সব ফ্রেন্ডরা রয়েছে। আমার সব ফ্রেন্ড সামনে এক চেঞ্জে আমরা সাতজন। ও হ্যাঁ, চেঞ্জে আমরা সাতজন। এটি বগুড়া সদর থানা পরে গাবতলী থানা পেরিয়ে সারিয়াকান্দি উপজেলার অন্তর্গত সারিয়াকান্দি একটি নদীভিত্তিক এলাকা। আমরা মূলত বগুড়া সদর থানা অর্থাৎ সেলোপাড়া ব্রিজ হতে সিএনজি নিয়ে গাবতলী উপজেলার উপর দিয়ে আমরা সারিয়াকান্দি উপজেলায় পৌঁছেছিলাম। যাত্রার পথে আমাদের সময় লেগেছিল প্রায় 30 মিনিটের মতো এবং পার পার্সনের ভাড়া ছিল মাত্র 50 টাকা করে। গাবতলী হতে সারিয়াকান্দি উপজেলা যাওয়ার যে রাস্তাটা ভাই, এত সুন্দর, এত মনোমুগ্ধকর পরিবেশ, সত্যি ভাই অসাধারণ। এত সুন্দর নেচার এবং এত সুন্দর ভিউ ভাই, সত্যি 20 টাকার ভিউ। চারপাশে এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো ভাই, সত্যি এত সুন্দর একটি পরিবেশ আর এত সুন্দর একটি নেচার উপভোগ করার মতো একদম। এবং প্রচণ্ড জোরে বাতাস বইতেছিল, এই জন্য ভাই ফোন স্টেবল রাখা খুবই কঠিন ছিল আমার পক্ষে, যা আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন। ছোট বড় অসংখ্য রেল লাইন, শাখা জমি, ফসলের জমি এবং ব্রিজ পেরিয়ে চলে আসলাম আমরা সারিয়াকান্দিতে। অসম্ভব সুন্দর রাস্তা, ভিউ দেখতে দেখতে সব ফ্রেন্ডরা মিলে গল্প করতে করতে আমরা চলে আসলাম এবং অনেক কিছু দেখা হলো আমাদের। অলরেডি আমরা একটা নদীও ক্রস করে ফেললাম, বাট আই ডোন্ট নো এটা কি নদী। আমরা অলরেডি সারিয়াকান্দিতে চলে এসেছি প্রেম যমুনার ঘাটে। সরি, কালীতলা ঘাট নাম ভুল হয়ে যায় বন্ধু। তো নেমে ফেললাম অ্যাটলিস্ট। তো আমরা আমাদের লেনদেনটা মিঠাই নিলাম। নাম্বারটা নিলে লাও। তো এই মামা আমাদেরকে নিয়ে আসলো সারিয়াকান্দিতে। মামার পরিচয় একটু দিয়ে দেন। কাকার নাম হচ্ছে খোকন, বাসা গাবতলীতে। এখানে অনেক উঁচু একটা স্থান থেকে আমরা পুরো সারিয়াকান্দি দেখার চেষ্টা করতেছি এবং উপভোগ করতেছি পুরো সারিয়াকান্দিটি। এখানে আমরা ফ্রেন্ডরা ঠিক করতেছে কি কোথায় যাবে, কোন চড়ে যাওয়া হবে, কোন নৌকা ঠিক করা হবে, এখানে সবকিছু আলোচনা করা হচ্ছে এবং আমি তা দেখার চেষ্টা করতেছি। সব বন্ধু এখানে কিছুক্ষণ ধরে রেস্ট নিচ্ছি। অবশ্যই তোমার কেন নেব বন্ধু, আমার ক্যামেরাম্যান, পাক্কা ক্যামেরাম্যান। আমার বক্সার বন্ধু এখানে বসে আছে। এসব পচা কথা বলতে নেই বন্ধু, ধর্মের পথে ফিরে এসো। আমরা সারিয়াকান্দি অনেক উঁচু একটি স্থানে রয়েছে এবং এখান থেকে পুরো সারিয়াকান্দি দেখতে পাচ্ছি ভাই, এত সুন্দর সারিয়াকান্দি। নৌকা এবং ইঞ্জিন চালিত নৌকাগুলো একদম দোল খাচ্ছে পানিতে। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় উপভোগ করতেছি এবং আশেপাশে দেখার চেষ্টা করতেছি। আর ভাই এত পরিমাণে হাওয়া আর বাতাস ভাই, কি আর বলবো, এখানে আর কোনো কিচ্ছু বলার নাই। ঘাটের পাশে অসংখ্য সাইকেল, মোটরসাইকেল, স্কুটার, ভ্যান, রিক্সা, প্রাইভেট কার সকলে এসেছে এখানে ঘুরতে। তার সাথে অলরেডি আমরা যোগদান করে ফেলেছি। আমরা এখানে কিছু এক্সট্রা খাবার কিনে নিলাম, যেমন বাদাম, পানির বোতল, চানাচুর, যা আমাদের টাইম পাস করার জন্য খুবই হেল্পফুল ছিল। এবং নিচে গিয়ে আমরা একটি নৌকা ঠিক করার চেষ্টা করতেছি। মাঝির সাথে আমরা কথা বলতেছি বা তর্কাতর্কি করতেছি যে কোন জায়গায় যেতে চাই, কোন চরে যাব, কোথায় যাব, কতক্ষণ থাকবো, কত ঘন্টার চুক্তি, এ নিয়ে আমরা আলোচনা করতেছি। তো কোনো নৌকা চায় 700, কোনো নৌকা চায় 800, কোনো নৌকা চায় 1000। এই সব কিছু মাঝে আমরা একটা ছোট নৌকা ঠিক করে ফেলি এবং যার মূল্য ছিল মাত্র 500 টাকা, অর্থাৎ আমাদের 6 জনের জন্য 500 টাকা, 1.5 ঘন্টার একটি চুক্তি। তো আমরা এখন নৌকা ঠিক করার জন্য চলে আসলাম এখানে। নৌকা ভাড়া করবো, নৌকা ভাড়া করে চরে ঘুরবো, পুরো সারিয়াকান্দি ঘুরবো। আমরা 2 বন্ধু মিলে এখানে নৌকা ঠিক করতেছি আর আমার বাকি ফ্রেন্ড খাবার আনতে গেছে উপরতলায়। এখানে অসংখ্য নৌকা থাকলেও কিছু কিছু সুন্দর নৌকাগুলো ফোন কলের মাধ্যমে বুকিং হয়ে থাকে। তো ফাইনালি আমাদের নৌকা ঠিক করা হয়ে গেছে এবং আমরা উঠতেছি নৌকায়। আমরা নৌকা ভাড়া করে ফেললাম এবং উঠে পড়ছি সব ফ্রেন্ডরা মিলে।
যা দেখা যাচ্ছে ব্লগিং এর কোনো শব্দ রিপোর্ট মনে কর তোর ব্লগত আমাকে লিয়া তো আমরা এখন নৌকা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিচ্ছি তুই কি ভাজি নাকি আমরা দুই বন্ধু এখন একসাথে। যে পিছনে সব পিছে বসেছে, পিছনে সব ব্যাড স্কোয়াড পিছনে, আর আমরা সামনে দুই বন্ধু একসাথে। আর সাথে রয়েছে আমাদের ইঞ্জিন ভাই, যেটা এখন চালু হয়নি, চালু হবে। আমরা অলরেডি নৌকায় আমাদের নৌকা চলতে শুরু করে দিয়েছে। মার্টিন, মার্টিন, আমরা এখন পানির ভিতরে চলতেছি নৌকা নিয়ে। আমরা এখন একদম গভীর পানির ভিতরে রয়েছে, একদম চতুর্দিকে পানিতে থই থই করতেছে মাঝখানে আমরা। ভাই সত্যি খুব ডেঞ্জারাস একটা মুভমেন্ট। ভাই যারা সাঁতার পারেন না প্লিজ স্কিপ করতে পারেন, যারা সাঁতার পারেন তারাই দয়া করে আসবেন, কারণ ভাই 2 টাকার জীবনে কোনো ভরসা নেই, কখন আপনি ভেসে যাবেন, কখন আপনি থাকবেন তার কোনো নিশ্চয়তা নাই। তাই বলবো যারা সাঁতার পারেন তারা অবশ্যই পানিতে আসবেন। চরে নেমে পড়লাম ভুলবশত। মানুষে ওটি না গেলে আদে মুরলে না দে গাছ আদে ঘাস আলা আগে এটি নাম তো এটি নাম এ লাভ মারবো এটি ছাড়। তো আমরা চলে এসেছি চরে, আর আমার বন্ধুরা কালো কুকুর সবাই এখন কচুবনে হাঁটতে যাবে। কচুবনে হাঁটতে যাচ্ছে, এখানে লাজ, তার সাথে ফারদিন, নুরহান, তার সাথে রয়েছে আব্দুল্লাহ। ফ্রন্ট ক্যামেরা না, এখানে তো কচুবন নেই কিন্তু কাশবন রয়েছে, হাঁকার জন্য পারফেক্ট প্লেস, হাঁটতে পারো সবাই। ভাই এই চরের ভিতরে এবং ঝোপঝাড়ের ভিতরে অসংখ্য বক পাখি, সারস পাখি এবং তাদের ডিম ও বাচ্চা রয়েছে। ভাই সারাদিন পাখি ডাকতেছে এখানে, প্রচুর পাখি, প্রচুর বাচ্চা, তার সাথে ডিম। সব ফ্রেন্ডরা মিলে চলে আসলাম চরের মধ্যে বাদাম খোঁজার জন্য। আমরা 2 ফ্রেন্ড পাখি ডিম খুঁজতে আসছি ভাই। আমরা 2 বন্ধু চরে ঘুরতে আসছি, সারেকান্দি চরে। তো আমরা বর্তমানে চরের ভিতরে আছি। ওই যে কিছু মাঙ্গের নাতি বন্ধুগুলো সামনে গিয়েছে আগে আগে। চরে বাদাম রয়েছে, কাঁচা বাদাম খাওয়ার জন্য যাচ্ছি আমরা। আর সামনে আন্টিরা, এই তো বাদামের গাছ, এটাই সেই বাদাম। আর আমার ফ্রেন্ডের সামনে আন্টিদের থেকে বাদাম কিনতেছে, কাঁচা বাদাম। অলরেডি আমরা কাঁচা বাদাম কিনে ফেললাম। খাওয়া যায়, আরে চলো, একটু কষ্ট লাগবে, খাওয়া যায়। আমাদের সামনে হাজার হাজার বাদামের গাছ। আমরা মূলত যে কাঁচা বাদাম হয় এখানে বাদাম চাষ হচ্ছে, আর আন্টিরা থেকে ফসল সংগ্রহ করতেছে। এখন বাদাম খাওয়া দাওয়া হচ্ছে, কাচ্চি পাওয়া যায় না ইয়ার, আমাদের কাঁচা বাদাম প্লাস ভাজা বাদাম। থেকে আনলে বসতে ভালো, মোটামুটি ভালো। সাথে রয়েছে আমাদের কাকা। না, আমরা সব জাত খাই না। এটার নাম কি বন্ধু? এটা হুক। দইটা আনা, টানেলে তোমার দিকে আগে যাও। আস্তে এখানে আমি সূর্যাস্তের সাথে কিছু অসাধারণ ভিডিও মুভমেন্ট ক্যাপচার করে নিলাম। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে সবারই কালীতলা ঘাটে পৌঁছানোর এক চেষ্টায় রয়েছে। সকল লোক একসাথে যাত্রা শুরু করেছে কালীতলা ঘাটের উদ্দেশ্যে। সেখানে আমাদের নৌকাটিও পিছিয়ে নেই, আমরাও কালীতলা ঘাটে অন্যান্য নৌকাদের সাথে পাল্লা দিয়ে চলছি। আমরা নৌকা ছেড়ে দিলাম। সকল ছেড়ে পেশে মানুষ নিজেকে টিকিয়ে রাখার জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছে।
অ্যাট দ্য এন্ড আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্যুর ছিল অনেকক্ষণে, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো ঘোরাঘুরি শেষ করলাম।